ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের অমৃত কথা নিয়ে আমাদের এই গীতার যুগোপযোগী আধুনিক আলোচনা বা ব্যাখ্যার ক্লাস। আমরা যে গীতার অমৃত কথা বা ভগবানের কথাগুলো, সেই কথাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে এই ক্লাসের মধ্যে, যেটা আপনারা শুনছেন এবং ইউটিউবের মধ্যেও পাচ্ছেন। ভগবান যে কথাগুলো তার প্রিয় শিষ্য অর্জুনকে বলেছিলেন, অর্জুন ছিলেন সমগ্র মানব জাতির প্রতিনিধি স্বরূপ। অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্যেই ভগবান তার এই অমৃতবাণী শুনিয়েছিলেন। ভগবানের কথা, এটার মধ্যে একটা বিশেষ দিক আছে বা একটা বিশেষ গুরুত্ব আছে। কেমন জানেন? মানুষের মন যেই স্তরে বা যেই লেভেলে থাকে, বা মনের গতি যত উচ্চ দেখে উঠে, মন যত শুদ্ধ পবিত্র হয়, তত ভগবানের কথা গভীরভাবে বোঝা যায়। কেমন? আপনি আজকে ধরুন গীতা পড়ছেন বা গীতা নিয়ে আলোচনা শুনছেন, এই সময় আপনার মনের যে অবস্থা, মনের ভিতরে যে ধরনের শুদ্ধতা পবিত্রতা, যে ধরনের উচ্চ চিন্তা বা যে ধরনের মনের ভাব থাকবে, সেই অবস্থায় বা সেইভাবে আপনি যতটা বুঝবেন, সাধন ভজন করতে করতে বা জপ ধ্যান পূজা পাঠ এগুলো করতে করতে আপনার মন যত উচ্চ গতি লাভ করবে, যত সূক্ষ্ম হবে, এর অর্থ তত গভীর হবে আপনার কাছে। এটা দারুণ ব্যাপার। সাপোজ কথামৃত ধরুন, কথামৃত আপনি আজ থেকে 2 বছর 3 বছর 5 বছর আগে যা পড়েছেন, দীক্ষা পাওয়ার পর থেকে সাধন ভজন করে করে এখন যে অবস্থায় আপনি এসেছেন, এখন কথামৃতটাকে পড়বেন, দেখবেন যেন আগের থেকে আরো বেশি ভালো লাগছে এবং আরো নতুনভাবে আপনি কথামৃতকে বুঝতে পারছেন। মনে হবে, আরে আগে তো এটা ভাবিনি, এটা তো এইরকম ছিল ঠাকুরের কথাটা, এটা আগে তো চিন্তা হয়নি। অর্থাৎ ভগবানের কথার মধ্যে ভীষণ গভীর শক্তি বা তত্ত্ব লুকায়িত থাকে, যেগুলো মনের শুদ্ধতা পবিত্রতার উপর নির্ভর করে সেটা বুঝে নেওয়া বা সেটাকে চিন্তা করা। তাই গীতার মধ্যে ভগবান এমন গভীর কিছু কথা বলেছেন, তার ইঙ্গিত কিন্তু এই শ্লোকগুলোর মধ্যেই আছে। গীতার শ্লোকগুলোর মধ্যেই ভগবান সেই ইঙ্গিতগুলো দিয়ে রেখেছেন, যে কোন উদ্দেশ্যে বা কি কারণে ভগবান এই কথা বলেছেন, সেই ইঙ্গিত ভগবান দিয়ে দিয়েছেন। কিন্তু তবুও সেটা বোঝা যায় না, ধরা যায় না। কেন? যেহেতু মনের ভিতরে সেই রকম শুদ্ধতা পবিত্রতা বা সেই রকম সূক্ষ্ম চিন্তা এখনো আসেনি, মন সেই অবস্থায় এখনো পৌঁছায়নি। তাই মন সাধন ভজন করতে করতে যত উচ্চ অবস্থায় পৌঁছায়, যত পজিটিভ চিন্তা মনের ভিতরে থাকে, যত শুদ্ধ পবিত্র চিন্তা থাকে, মন ভগবানের কথা বা শাস্ত্রের কথা, সাধু সন্ন্যাসীদের কথা তত গভীরভাবে বুঝতে পারে। দেখবেন যতজন মানুষ এই গীতার আলোচনা শুনছে,
তার মধ্যে বেশ কিছু মানুষ থাকবে যারা এই কথাটা জেনে নিয়ে বা বুঝে নিয়ে তারা মনে মনে ঠিক করে নেবে, না মহারাজ বলেছেন আমরা এটা চেষ্টা করব, আমরা এটা করব। তারা তার মধ্যে গুরুত্ব দেবে। তারা গুরুত্ব দেবে না, তার মন তাকে সেই গুরুত্ব দেওয়ার জন্য বাধ্য করবে। কারণ তার মনের মধ্যে এই ভাবটা আছে যে না, এই কথাগুলো আমি যদি নিত্যদিন পালন করে চলি তাহলে আমার ভালো হবে, মঙ্গল হবে, এবং সেই সঙ্গে আমার জীবনের ক্রমাগত উন্নতি হবে। এটা তারা বুঝে নিয়ে, ধরুন 100 জনের মধ্যে 20 জন এটার গুরুত্ব দেবে, এবং হালকাভাবে গুরুত্ব না, গভীরভাবে গুরুত্ব দিয়ে এটা পালন করবে। এর মধ্যে বেশ কিছু মানুষ 40-50 জন তারা এটাকে গুরুত্ব দেবে, কিন্তু গভীরভাবে গুরুত্ব দেবে না। আচ্ছা ঠিক আছে, মহারাজ বলছে যখন আমরা করব, না যতটা সম্ভব করব, যেদিন যেদিন সুবিধা হবে করব, করলেই হবে, শুনে তো রাখলাম, পরে একটা সময় করব। কিন্তু তাদের মাথায় মনে থাকবে এটা যে না, একজন মহারাজ বলেছেন, আমরা চেষ্টা করি, যখন যখন সময় পাই করব, এইভাবে। আর কিছু থাকবে যারা শুনবে কিন্তু করার বেলায় করতে পারবে না, হয়তো একদিন দুদিন করলো তারপরে ছেড়ে দেবে। অর্থাৎ এগুলো যে তাদের দোষ তা না, দোষটা কোথায়? মনের চিন্তা ভাবনায়। দোষটা কোথায়? মনের গভীরতায়, বোঝার ক্ষমতায় এবং মনের উচ্চতায়। কোন স্তরে মনটা তার রয়েছে। যাদের মন যত বেশি, এটা ফ্র্যাঙ্কলি বলছি, আপনারা খারাপভাবে নেবেন না, যাদের মনে যত বেশি নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, যত বেশি বৈষয়িক জাগতিক চিন্তা ভাবনা থাকে, তাদের কাছে এর গুরুত্ব তত কম। আর যাদের মনে বৈষয়িক জাগতিক চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা যত কম, তাদের মনে এই ভগবত প্রসঙ্গ, গীতার আলোচনা, সাধু সন্ন্যাসীদের কথার গুরুত্ব তত বেশি। এটা হলো নেগেটিভ এবং পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য এবং মনের স্তরের পার্থক্য। মন কোন স্তরে উঠে আছে সেটাই। ভগবান এইসব কথা চিন্তা করেই গীতাতে কি দারুণভাবে বেশ কিছু যজ্ঞের কথা বলে দিয়েছে। যারা কর্ম নিয়ে থাকে, কর্মের প্রবণতা যাদের মধ্যে অনেক বেশি, যারা জাগতিক কর্ম করতে ভালোবাসে, বৈষয়িক কর্মের মধ্যে থাকতে ভালোবাসে, তাদের জন্য ভগবান একটা পদ্ধতি দিলেন, যেই পদ্ধতিটার নাম হলো কর্মযজ্ঞ। এটা আমরা আলোচনা করেছি যে কিভাবে এই কর্মপ্রিয় মানুষরা নিত্যদিন কর্মযজ্ঞ পালনের দ্বারা ক্রমাগত তাদের জীবনের মূল উদ্দেশ্যে পৌঁছাতে পারে, অর্থাৎ ঈশ্বর লাভ করতে পারে। এটা কর্মযোগীদের জন্য, কর্মপ্রিয় মানুষদের জন্য। এর থেকে যারা আরেকটু উচ্চ স্তরের, যাদের মনের ভিতরে ভাবটা অন্যরকম, অর্থাৎ কর্মের প্রতি তাদের বেশি মনের আকর্ষণ, টান, প্রবণতা নেই। তাদের কোন দিকে প্রবণতা? তাদের জ্ঞানের প্রতি প্রবণতা। তারা পড়াশোনা করতে ভালোবাসে, লেখালেখি করতে ভালোবাসে, বিভিন্ন রকম বিষয় নিয়ে চিন্তা করতে ভালোবাসে। এই রকম মনের মানুষ যারা, তাদের মন কর্মী মানুষদের থেকে একটু উচ্চ স্তরে থাকে। এই উচ্চ স্তরের মানুষরা, তাদের জন্য ভগবান বলে দিলেন নিত্যদিন জ্ঞান যজ্ঞের কথা। তারা জ্ঞানের দ্বারা যে যজ্ঞটা করবে সেটাও কর্মযজ্ঞের মধ্যেই পড়ে, কিন্তু সেটার নাম হলো জ্ঞান যজ্ঞ। জ্ঞান যজ্ঞের দ্বারা নিত্যদিনের কর্ম তুমি পালন করো, তাদের জ্ঞান মার্গী বলা হলো। এরপরে আরেকটু উচ্চ স্তরে যাদের মনের ভিতরে জাগতিক বৈষয়িক চিন্তাভাবনা বেশি নেই, তারা সংসারে থেকেও তাদের মনে পূজা পাঠ, প্রার্থনা, জপ, ধ্যান, সৎসঙ্গ, সন্ধ্যা বন্দনা, এইসবের মধ্যে তাদের মনের ভাবটা বেশি থাকে। সেবা কর্ম, তারা হলেন ভক্ত। এই রকম ভক্ত মানুষ যারা, তাদের জন্য নিত্যদিন যে কর্মটা করতে হবে
সেটা ভক্তি মিশ্রিত কর্ম। সুতরাং সেটা হলো ভক্তিযোগ্য, অর্থাৎ ভক্তি মিশ্রিত কর্মযোগ্য। প্রথমটা শুধু কর্মযোগ্য, দ্বিতীয়টা জ্ঞান মিশ্রিত কর্মযোগ্য, তৃতীয়টা ভক্তি মিশ্রিত কর্মযোগ্য। এগুলো পরপর আলোচিত হয়েছে ক্লাসের মধ্যে। আপনারা যারা শোনেননি ইউটিউবে এই আলোচনাগুলো শুনে নেবেন। এরপরে ভগবান আরো উচ্চ স্তরের কথা বললেন। ভগবান বললেন এর থেকেও আরো উচ্চ স্তরে যাদের মন, যাদের মধ্যে এই জ্ঞান ভক্তি ছাড়িয়েও আরো উচ্চ কিছু তারা চাইছে, তারা হলেন যোগী, অর্থাৎ সাধক সাধিকা, পরম ভক্ত মানুষ। তাদের জাগতিক চাওয়া পাওয়ার থেকে তাদের মন সরে গেছে। তারা জাগতিক আর কোনো কিছু আশা করে না, চায়ও না, তাদের মনেও আসে না। তাদের মন তখন আধ্যাত্মিক স্তরে বিচরণ করে, তারা আধ্যাত্মিক কিছু পেতে চায়। তারা এটা বুঝে গেছে যে জাগতিক কোনো কিছুতে সুখ শান্তিও নেই, এবং জাগতিক কোনো কিছু পাওয়ার ইচ্ছা হলে সেটা যেন তাদের কাছে একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়, সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কারণ কি জানেন, জাগতিক সব কিছুই হলো ক্ষণস্থায়ী। তো সেগুলোর থেকে সুখ শান্তি আনন্দ আপনি কখনো পাবেন না। একটু সময়ের জন্য আসবে, তারপরে দুঃখ কষ্ট যন্ত্রণা পাবেন। এটা বুঝে নিয়ে তারা এই জগৎ সংসার থেকে মন তুলে নিয়েছে। তারা সংসারে রয়েছে, কিন্তু না থাকলে নয় সেইভাবে রয়েছে। যতটুকু কর্ম না করলে নয় ততটুকু কর্ম করে এরা সংসারের থেকে মনটাকে তুলে রাখে। এরা পরম ভক্ত, এবং সংসারে থাকতে যাদের ভালো লাগছে না, তারা সংসার ছেড়ে বাইরে থাকে, তারা সাধক সাধিকা। এদের জন্য যোগের সাধনা ভগবান বললেন। এদের জন্য ভগবান বলে দিলেন এরা যোগের পথ অবলম্বন করে চলবে। সেই যোগটা কোন যোগ? সেটার জন্য ভগবান বলেন ইন্দ্রিয় যজ্ঞের কথা। নিত্যদিন তাদেরকে ইন্দ্রিয় যজ্ঞ করতে হবে। এই ইন্দ্রিয় যজ্ঞের দ্বারা তারা যে কর্ম করবে সেই কর্ম করে তাদের জীবন অতিবাহিত করতে হবে। কিন্তু কর্ম সবাইকেই করতে হবে, কর্ম ছাড়া কারো নিস্তার নেই। কারণ কি জানেন, এই যে মর্তলোক, এই যে পৃথিবী, এই যে মনুষ্যলোক, এইটাকে বলা হয় কর্মভূমি। এইখানে যেই জন্ম নেবে তাকে কর্ম করতে হবে। সে ভগবান হোক, যে কোনো দেবদেবী হোক, মানুষ হোক, মুনি ঋষি হোক, যেই হোক না কেন, এই কর্মভূমিতে আসলে, এই মর্তলোকে আসলে, এই মনুষ্য লোকে আসলে তাকে কর্ম করতেই হবে। কর্ম ছাড়া তার জীবন অতিবাহিত হবে না। এবার কিভাবে কর্ম করবে, কোন ভাব নিয়ে কর্ম করবে, সেটা ভগবান বলে দিচ্ছেন। তার মনের চিন্তা ভাবনার উপর তার মনের ভাবটা নির্ভর করে। যার চিন্তা ভাবনা যেমন, তার মনের ভাব তেমন। এবার সেই ভাব নিয়ে তাকে কর্ম করতে হবে। দেখুন ভগবান কত সুন্দর করে ভাগ ভাগ করে দিচ্ছেন। সবার মনোভাব যে এক হবে তা না, কিন্তু যেই মনোভাবেরই হোক না কেন মানুষ, তাকে সেই ভাব অবলম্বন করে কাজ করতে হবে। কোনো ভাব অবলম্বন করে কাজ করলে সেটা কর্মযোগ হয় না, সেটা কর্মভোগ হয়। আর কর্মভোগ হলে মানুষের নরক যন্ত্রণা তার জীবনে চলে আসে। তাই সর্বদা কর্মযোগ করতে হয়। আর কর্মযোগ করতে হলেই একটা ভাব অবলম্বন আপনাকে করতে হবে, যেই ভাবটা আপনাকে ভগবানের সঙ্গে যুক্ত রাখবে। যারা কর্ম ভোগ করে তাদের মনের ভিতরে সেরকম কোনো ভাব নেই, তারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করে না, তাই তাদের কর্ম ভোগ হয় এবং তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু যারা কর্মযোগ করবে তারা যে কোনো একটা ভাব, হয় কর্মযোগীর ভাব, নয় ভক্তি যোগ দ্বারা কর্ম, না হলে জ্ঞান যোগ দ্বারা কর্ম, না হলে ইন্দ্রিয় যোগ দ্বারা কর্ম। এগুলো তো হয়ে গেল, আমরা বুঝে নিলাম। এর মধ্যে কোন কোনগুলো পড়ে যাচ্ছে? জ্ঞান পড়ছে, ভক্তি পড়ছে, জপ ধ্যান, জপ পূজা পাঠ, তারপরে সৎসঙ্গ, নিত্যদিন সন্ধ্যা বন্দনা, স্তব স্তুতি, এগুলো পড়ছে। আপ টু জব পর্যন্ত পড়ছে, যা সেবা কাজ সব কিছু
এই ইন্দ্রিয়যোগ্য পর্যন্ত পড়ে গেল। এরপরে আর একটা জিনিস থাকে, যেটার মধ্যে মনকে না ডোবালে কখনো পার্মানেন্ট বা দীর্ঘস্থায়ী শান্তি মনের ভিতরে আসে না। সেটা কি? সেটা হলো, ভগবান বলছেন ধ্যানাৎ শান্তি অনন্তরম। ধ্যানের দ্বারা মনে অনন্ত শান্তি আসে। সেই জন্য ধ্যান ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আগেও বলেছিলাম যে যারা ভক্ত, বিশেষ করে যারা দীক্ষিত ভক্ত, তারা নিত্যদিন 24 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট, 15 মিনিট কিংবা 20 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট একটু ধ্যান করার অভ্যাস করবে। বিশেষ করে যাদের 40 বা 50 বছর হয়ে গেছে, তাদের তো এটা ভীষণই জরুরি। কেন? মনের এই শান্তির জন্য। কেমন শান্তি? এটা দৈবিক শান্তি, আধ্যাত্মিক শান্তি। এই যে ধ্যানের দ্বারা যে শান্তি মনে লাভ হয়, সেটার কাছে জাগতিক আর কোনো কিছু নেই। যেন কেমন হয় জানেন? এটার উদাহরণ হিসাবে আমাদের শাস্ত্রে বলা আছে, যেমন হাতি বা মৌমাছি ফুলের মধু খেয়ে যেমন আনন্দে মাতাল হয়ে যায়, তার নেশা হয়ে যায়, যেমন হাতির মহুয়া ফুলের মধু খেয়ে বা মহুয়া ফুলের রস খেয়ে বা মহুয়া ফল খেয়ে নেশা হয়ে যায়, আনন্দে হাতি মেতে যায়, ঠিক তেমনি একবার যদি ধ্যানের নেশা কোনো মানুষের লেগে যায়, সেই মানুষ সেই নেশা আর ছাড়তে চায় না। যেমন মৌমাছি ফুলের মধু খাওয়ার নেশা ছাড়তে পারে না, যেমন হাতি মহুয়া ফুল বা ফল খাওয়ার নেশা ছাড়তে পারে না, দূর দূর থেকে ছুটে ছুটে চলে আসে, ঠিক মানুষেরও তাই। একবার যদি ধ্যানের নেশা একটু লেগে গেল, সে আর অন্য জাগতিক কোনো নেশার মধ্যে যেতে চায় না। এই ধ্যানের নেশা একটু লাগাতে হবে। এবার আপনারা বলবেন, মহারাজ কি করে এটা সম্ভব? আপনি তো সংসারের মধ্যে যাননি, আপনি জানেন না। সংসারে কুরুক্ষেত্র চলে, এই কুরুক্ষেত্রের মধ্যে থেকে ধ্যান করা কি সম্ভব? আপনি বললেই হবে? একজন মহারাজ যখন বলছেন, নিশ্চয়ই সেটা সম্ভব। কি করে সম্ভব? সেটা ভগবান বলে দিয়েছেন। কোথায় বলেছেন? ভগবদ গীতার 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 27 নম্বর শ্লোকের মধ্যে ভগবান এই ধ্যানের করার কথা বলেছেন, অর্থাৎ ধ্যানের কৌশল। সংসারে থেকেও বা ত্যাগের পথে থেকে, গৃহে থেকে, বিষয়ের পথে থেকে, যেখানেই যে অবস্থায় ভক্তরা থাকুক না কেন, যে কোনো ভক্ত সে ধ্যান করতে পারে বা ধ্যানের নেশা লাগাতে পারে। তার জন্য কি দরকার? তার জন্য তার মনের একটু ইচ্ছা নয়, তীব্র দৃঢ় ইচ্ছা দরকার, এবং সেই সঙ্গে তার চেষ্টা দরকার। জানেন, অনেক অসম্ভব কাজ সম্ভব হয় মাত্র 2টো জিনিসের দ্বারা। এটা মনোবিদ্যার কথা। কি সেই 2টো জিনিস? একটা হলো তীব্র ইচ্ছা, এবং আরেকটা হলো সেটা করার চেষ্টা। এই তীব্র ইচ্ছা আর দৃঢ় ইচ্ছা, মানে দৃঢ় চেষ্টা, এই দুটো যদি না থাকে, তাহলে মানুষ কখনো অসম্ভবকে সম্ভব করতে পারে না। তাই যদি ধ্যান করতে চান, ধ্যানের নেশা লাগাতে চান, পদ্ধতি ভগবান বলে দিয়েছেন এই জ্ঞান যোগের 27 নম্বর শ্লোকের মধ্যে। সেই পদ্ধতিটা সহজভাবে আমি আপনাদের সামনে বলবো, কিন্তু তার জন্য আপনাদের মনে মনে সংকল্প নিতে হবে যে মনের ভিতরে দৃঢ় চেষ্টা এবং তীব্র ইচ্ছা আনতে হবে। তা না হলে এক কান্দে ঢুকবে আর এক কান্দে বেরিয়ে যাবে, কিংবা মাথার উপর দিয়ে চলে যাবে। তাই যতটা সহজভাবে সম্ভব আমি আপনাদের সামনে সেটা এখন আলোচনার দ্বারা তুলে ধরব। শুধু আপনারা একটুখানি চেষ্টা করবেন
এবং সেই সঙ্গে ইচ্ছাটা মনে রাখবেন যে না, আমি ভক্ত হয়েছি, দীক্ষা পেয়েছি, এত উচ্চস্তরের গুরুদেবকে লাভ করেছি, তার গুরু বাক্য শুনেছি, সেটা পালন করছি, নিত্যদিন প্রার্থনা, জপ, পূজা পাঠ আমার পক্ষে যতটা সম্ভব করছি, সৎসঙ্গ করছি, সাধুসঙ্গ করছি, সন্ধ্যা বন্দনা করছি, আশ্রমে যাচ্ছি, ভক্ত সম্মেলনে যোগ দিচ্ছি, এত কিছু হচ্ছে, শুধু ধ্যানটা কেন বাকি থাকবে? সেটা কেন করতে পারবো না? সেটাও করব, নিত্যদিন চেষ্টা করব, বেশি সময় না পারি অল্প সময় করব, কিন্তু করব। এই ধ্যানের আনন্দ থেকে নিজেকে কেন বঞ্চিত রাখবো? এতটা যখন হয়েছে আর একটুও হবে। জব পর্যন্ত যখন আসতে পেরেছি তখন ধ্যান পর্যন্ত আসতে পারব। সুতরাং আজকে সেই ধ্যানের কথা খুব সহজভাবে বলবো, সেই প্রসঙ্গে এখন আসছি। ভগবান বলছেন যে ধ্যানের যে কৌশল বা ধ্যান করার যে পদ্ধতি বা যেই রকম মনোভাব তৈরি হলে তবে ধ্যানের নেশা লাগে বা ধ্যানের মধ্যে ডোবা যায়, সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ সেটা? বলছেন তার এই কথার মধ্যে দিয়ে, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপড়ে আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞান দীপিতে। আবার বলি, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞান দীপিতে। গীতার এই শ্লোকগুলো আপনারা যদি একটু ভেঙে ভেঙে একবার ছাড়া দুবার তিনবার করে পড়েন, দেখবেন এর থেকে পড়তে পড়তেই কিছুটা ভাব বা বোঝা ক্ষমতা সেটা আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে। কিছুটা আপনি বুঝে ফেলবেন যে অ্যাকচুয়ালি শ্লোকের দ্বারা ভগবান কি বলতে চেয়েছেন, সাধারণ ধারণাটা আপনার চলে আসবে। এই শিক্ষাটা আমি পেয়েছিলাম বা জেনেছিলাম আমার শিক্ষাগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজের কাছ থেকে। আমরা যখন বেলুড় মঠে জয়েন করি তখন মহারাজ সপ্তাহে একদিন গীতার ক্লাস নিতেন। 40 মিনিটের ক্লাস থাকতো। একদিনে একটা শ্লোকই মহারাজ বোঝাতেন। সপ্তাহে একদিন ক্লাস, ওই একদিনে একটা শ্লোক হলো। তারপরের সপ্তাহে আবার ক্লাস, সেদিন তারপরের শ্লোকটা হলো। একটা শ্লোকই মহারাজ খুব ভালো করে সহজ করে বুঝিয়ে দিতেন। তো মহারাজের যেই প্রসঙ্গে আমি কথাটা এখানে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো, মহারাজের কাছ থেকে প্রথম শিখেছিলাম যে যখনই গীতার শ্লোক পড়া হতো, একবার পড়লে মহারাজ বলতেন আর একবার পড়। দ্বিতীয়বার হলে যদি ঠিকঠাক না হতো মহারাজ বলতেন আরেকবার পড়। তো আমি একদিন মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা মহারাজ, এই গীতার শ্লোকটা যখন আমরা পড়ি তখন আপনি একবার পড়ার পরে প্রায় সকলকেই দুবার তিনবার করে পড়ান কেন? তখন মহারাজ বলতেন যে দেখ, গীতার শ্লোক যদি ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণ করে দুবার তিনবার করে পড়া যায়, তাহলে পড়ার মধ্যে থেকে মূল ভাবটা কি বা এই শ্লোকের দ্বারা কি বোঝানো হয়েছে সেটা অনেকটাই তার মন বুঝতে পারে, তার বুদ্ধির মধ্যে এটা চলে আসে। সুতরাং দেখুন, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি যখনই গীতা আপনাদেরকে পড়ে শোনাই গীতার শ্লোক, তখন সেটা ভেঙে ভেঙে জোর দিয়ে দিয়ে ধীরে ধীরে পড়ি, যাতে পড়ার মধ্যে থেকেই তার অর্থটা অনেকটাই বোঝা হয়ে যায়। এখানে ভগবান বললেন সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি, অর্থাৎ সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি মানে ইন্দ্রিয়ের সমস্ত কর্ম। সর্বাণি মানে
সকল, সমস্ত। ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় সকল বা ইন্দ্রিয়ের। কর্মাণি মানে কর্ম, অর্থাৎ ইন্দ্রিয়ের সকল কর্ম। দেখেছেন পড়ার মধ্যে দিয়ে অর্থটা কত সহজ হয়ে গেল। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি, ইন্দ্রিয়ের সকল কর্ম। তারপরে কি বলছে? প্রাণ কর্মাণি চ অপরে। প্রাণ কর্মাণি মানে প্রাণের কর্ম। প্রাণের কর্ম কি, এই ব্যাখ্যায় আমি আসবো, আগে সহজ ব্যাখ্যার অর্থটা বুঝে নিই। প্রাণ কর্মাণি প্রাণের কর্ম, চ অপরে এ সকলও কর্মর মধ্যে পড়ে, মানে এই কর্মগুলোও করতে হয়। অর্থাৎ সকল ইন্দ্রিয়ের কর্ম এবং সেই সঙ্গে প্রাণের কর্ম। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে, এগুলো সব একত্রে এই কর্মগুলো। তারপরে লাইনে বলছে আত্ম সংযম যজ্ঞাগ্ন। আত্মসংযম রূপ যজ্ঞ বা যজ্ঞের অগ্নিতে, আত্মসংযম রূপ যজ্ঞের অগ্নিতে। তারপরে বলল জুহতি জ্ঞান দীপিতে। জুহতি মানে আহুতি দেওয়া, প্রদান করা। জুহতি আহুতি দেওয়া হয় জ্ঞান দীপিতে, জ্ঞানরূপ অগ্নির দ্বারা এগুলো আহুতি দিতে হবে বা জ্ঞানের দ্বারা এগুলোকে আহুতি দিতে হবে। এটা হলো সাধারণ অর্থ। এবার আমরা গভীর অর্থের মধ্যে আসি। সবার প্রথমে ভগবান বললেন সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি। সর্বাণি সকল ইন্দ্রিয়। সকল ইন্দ্রিয় কেন? অর্থাৎ প্রত্যেকটা মানুষের শরীরে 10টা ইন্দ্রিয় আছে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই যে 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়কে একত্রে ভগবান বলে দিলেন সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি। সকল ইন্দ্রিয়ের কর্মগুলো, মানে 10টা কর্মেন্দ্রিয়, মানে 5টা কর্মেন্দ্রিয়, 5টা স্পর্শেন্দ্রিয়, এগুলোর দ্বারা যেই কর্মগুলো হয় সেগুলোতে একত্রে সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি। এক কথায় ভগবান এটা বুঝিয়ে দিলেন 10 ইন্দ্রিয়ের কর্ম। এরপরে বললেন প্রাণ কর্মাণি চ অপরে। এই জায়গাটা একটু বোঝার আছে। এই প্রাণ কর্মাণি কি? প্রাণ হলো, এখানে পঞ্চপ্রাণের কথা ভগবান বললেন। পঞ্চপ্রাণ অর্থাৎ পঞ্চবায়ু, যেটাকে শাস্ত্রের ভাষায় বলে পঞ্চপ্রাণবায়ু। এই পঞ্চপ্রাণবায়ু প্রত্যেকটা মানুষের শরীরে আছে। এগুলো কি করে জানেন? ভীষণ গুরুত্বপূর্ণ এগুলোর কাজ। এই পঞ্চবায়ুর মধ্যে একটা বায়ু যদি কাজ না করে বা যদি ঠিক মতন তার কার্য সম্পাদন না করে, তাহলে মানুষের শরীরে বিরাট গন্ডগোল বেঁধে যায়। এর মধ্যে এমন একটা বায়ু আছে যেটা কাজ না করলে মানুষের রাম নাম সত্য হয়ে যায়। আবার আরো 4টা যে বায়ু আছে তারাও যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে মানুষের শরীরে প্রায় আধমরা হয়ে যায়। অর্থাৎ তাদের বারে বারে ডাক্তারের কাছে ছুটতে হয়, হসপিটালে ভর্তি হতে হয়, বা যাদের বেশি পয়সা আছে নার্সিংহোমে যেতে হয়। কি এমন গুরুত্ব এগুলোর? দেখুন, এবার পরপর সহজভাবে বলছি, খুব ভালো করে বুঝবেন। এই জিনিসগুলো জানা না থাকলে শারীরিক সমতা বজায় থাকে না। আর শরীরের ভিতরে এই পঞ্চবায়ুর সমতা বজায় না থাকলে কোনো দিন বা কখনো আপনি ঠিকভাবে সাধন ভজন করতে পারবেন না। এটা একদম খাতায় লিখে নিতে পারেন। সাধন ভজনে নানা রকম অসুবিধা আসবে। যেই জব করতে বসবেন বারে বারে ঢেকুর উঠতে থাকবে, অম্বল হবে, গ্যাস হবে। যেই একটুখানি বেশি সময় ধরে চোখ বুজে কিছু শুনতে যাবেন, ঘুমিয়ে পড়বেন। পূজা করতে করতে বেশি সময় হয়ে গেলে না আর বসতে পারছি না, উঠে তাড়াতাড়ি পালাতে হবে। মন ছটফট করবে, মাথা যন্ত্রণা করবে, বুক ধড়পড় করবে, কোমর ব্যথা করবে। এগুলো কেন হচ্ছে?
কি কারণে? সকাল থেকে তো ভালোই ছিলাম, হঠাৎ করে যেই ঠাকুর ঘরে ঢুকলাম এত অসুবিধা কেন? যেই জপে বসলাম এত অসুবিধা কেন শুরু হলো? যেই সন্ধ্যা বন্দনা করতে শুরু করলাম নানা রকম প্রবলেমে পড়ে গেলাম। কেন শরীরটা এরকম হয়ে গেল? হঠাৎ করে মাথা ধরে গেল, হঠাৎ করে ঘুম চলে আসছে, খুব খারাপ লাগছে, পেটটা ফুলে উঠছে, গলায় অম্বল, টক ঢেকুর উঠছে। কেন হচ্ছে এগুলো? কারণটা কি? তার জন্য এই পঞ্চবায়ু দায়ী। এইবার এই পঞ্চ প্রাণবায়ুর কথা খুব ভালো করে জেনে নিন। পঞ্চ প্রাণবায়ুর নাম হলো প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। আবার বলি, প্রথম হলো প্রাণ, দ্বিতীয় অপান, তৃতীয় সমান, চতুর্থ উদান, পঞ্চম হলো ব্যান। আচ্ছা মহারাজ, আপনি তো এগুলো বললেন, এগুলো আমাদের শরীরে থাকে, এটা তো আমরা জানি, কিন্তু এগুলো কি কাজ করে? আপনি যে বললেন এগুলোর দ্বারা শরীরে এত অসুবিধা হয়, কি কাজ করে? দেখুন, এবার কাজের কথাগুলো বলছি, আপনারা অবাক হয়ে যাবেন। একটু যদি ভাবেন আশ্চর্য হয়ে যাবেন যে এত গুরুত্বপূর্ণ এগুলো। প্রথম হলো প্রাণ। প্রাণবায়ু কি করে? প্রাণবায়ুর অবস্থানটা কোথায় আগে বলি। প্রাণবায়ুর অবস্থান হলো বুক, হৃৎপিণ্ড ও ফুসফুস। এই জায়গায় প্রাণবায়ু অবস্থান করেন। প্রাণবায়ু কাজ কি করেন? শ্বাস প্রশ্বাস গ্রহণে সে সর্বদা সহায়তা করে। প্রাণবায়ু যদি বিগড়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? 4 জন ড্রাইভার এসে সেই গাড়ি করে তাকে নিয়ে যাবে। সুতরাং প্রাণবায়ুর যে কাজ সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই বুক, হৃৎপিণ্ড, ফুসফুসে যে প্রাণবায়ুর অবস্থান, তিনি আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করেন এবং সর্বোপরি অক্সিজেন, শরীরে অক্সিজেন সরবরাহ হতে সাহায্য করেন। দেখুন কত বড় কাজ করে এই প্রাণবায়ু। সুতরাং একটা রিদমে, একটা ছন্দে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করা, নিঃশ্বাস নেওয়া এবং সেটাকে ছাড়া, এই কাজ করতে হয়। সেই জন্য দেখবেন আমরা যখন একটু ওভার ওয়ার্ক করি বা একটু বেশি হাঁটি, এক্সারসাইজ করি, যেটা প্রয়োজনের তুলনায় একটু বেশি সময় আমরা করে ফেলছি, তখনই আমাদের শ্বাস প্রশ্বাস খুব তীব্র গতিতে চলতে থাকে, অর্থাৎ সেইখানে একটু ডিসব্যালেন্স হয়ে যায়। তখন দেখবেন চুপ করে এক জায়গায় বসে বা ফাঁকা জায়গায় প্রকৃতির মধ্যে গিয়ে একটু দীর্ঘ সময় শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া অভ্যাস করতে হয়। এটা জানেন, একটা বলে প্রাণায়াম। এটা কেমন? এটা অন্য কোনো মানে ব্যাপারের মধ্যে যাবেন না। আমি কিন্তু এই শিক্ষা দিচ্ছি না এক নাক ধরে টানবেন আর এক নাক ধরে ছাড়বেন, না না, এর মধ্যে নয়। এগুলো আমি শিখাতে যাচ্ছি না। এই প্রাণায়ামটা কেমন? আপনি বাড়ির বারান্দায়, ছাদে, মানে ফাঁকা জায়গায়, ব্যালকনিতে, যেখানে গাছপালা আছে সেরকম জায়গাতে একটুখানি চুপ করে দাঁড়াবেন বা বসবেন। একদম সোজা হয়ে বসবেন বা সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে, যেখানে এটা করতে হয় ভোরবেলা, সব থেকে ভালো সূর্য উদয়ের আগে, যখন প্রকৃতির মধ্যে ফ্রেশ অক্সিজেন থাকে, সেই সময় আপনি সোজা হয়ে বসে বা সোজা হয়ে দাঁড়িয়ে ফ্রেশ হাওয়া একটু দীর্ঘ সময় ধরে গ্রহণ করবেন। কিছুক্ষণ বুকের ভিতরে রাখবেন, আবার কিছুক্ষণ আটকে রেখে আবার দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে ছাড়বেন। অর্থাৎ আস্তে আস্তে গ্রহণ করবেন, কিছুক্ষণ বুকের মধ্যে রেখে আবার দীর্ঘ সময় আস্তে আস্তে সেটাকে বাইরে ত্যাগ করবেন। এইভাবে করলে কি হয়? এইভাবে করলে আপনার শরীরের অক্সিজেনের মাত্রাটা, ব্যালেন্সটা ঠিক থাকে। আপনার হৃৎপিণ্ড, ফুসফুস এই সকাল থেকে যে পাওয়ার পেয়ে গেল, সেটা নিয়ে তারা সারাটা দিন একটা ব্যালেন্সের মধ্যে কর্ম করতে পারে। তাদের কর্মের জন্য যে শক্তিটা দরকার, সেটা সকালবেলা, ভোরবেলায় আপনি দিয়ে দিলেন। বলবেন মহারাজ, আমাদের তো সকালবেলা, ভোরবেলা এটা বাদ দিয়ে হয় না। না, এটা হয় না। কারণ সকালবেলা সূর্য উদয়ের আগে পর্যন্ত যে বাতাসটা বয়, সেটা মধ্যে খুব অক্সিজেন পরিপূর্ণ থাকে। সেটা কখন থেকে শুরু হয়?
ব্রহ্ম মুহূর্তের সময়। ব্রহ্ম মুহূর্ত কখন? ভোর 4টে থেকে সূর্য উদয়ের আগে পর্যন্ত। এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে এই যেটাকে বললাম, এইভাবে নিঃশ্বাস গ্রহণ এবং বর্জন করলে সেটা আমাদের শরীরের হৃৎপিণ্ড এবং ফুসফুসকে এত সুস্থ সতেজ করে তোলে, যেটা আপনার শরীরকে একদম সবসময় ফ্রেশ রাখে। কেন? ক্রমাগত অক্সিজেনের সরবরাহ পেয়ে তারা একদম চাঙ্গা হয়ে ওঠে। যেমন সারাদিন পর সূর্যের আলো লেগে একটা গাছকে যদি আপনি একটু জল দেন সকালবেলা, দেখবেন গাছটা কেমন হেলে দুলে হাসি খুশি হয়ে ওঠে। ঠিক আমাদের সকালবেলা এরকম অক্সিজেন দিলে আমাদের হৃদয়ে বুকের মধ্যে এই হৃৎপিণ্ড ফুসফুস এত হেলে দুলে সতেজ হয়ে ওঠে, আর সেই সঙ্গে প্রাণবায়ু এমনভাবে তার শক্তি সঞ্চয় করে নেয় যে আমাদের শরীরকে যেন একটা নতুন শক্তি প্রদান করে, নতুন সচেতনতা, নতুন অ্যাক্টিভ হওয়ার যে প্রচেষ্টা সেটা যেন এনে দেয়। এটা হলো প্রাণবায়ুর কাজ। দ্বিতীয় হলো অপান বায়ু। অপান বায়ু কি করে? অপান বায়ুর অবস্থানটা কোথায়? অপান বায়ু থাকে নাভির নিচে। নাভির নিচে হলো অপান বায়ুর অবস্থান। সে কাজটা কি করে? অপান বায়ু আমাদের শরীরের বজ্র পদার্থকে শরীরের বাইরে বের করতে সাহায্য করে। অপান বায়ু যদি গন্ডগোল হয়ে যায়, আমাদের শরীরের বর্জ্য পদার্থ সেগুলো শরীর থেকে বাইরে নির্গত হয় না। আর এগুলো যদি নির্গত না হয় তাহলে শরীরে নানা রকম ভয়ঙ্কর রোগ সৃষ্টি হয়। সেই জন্য অপান বায়ুকে সর্বদা ঠিকঠাক কাজ করতে দিতে হয়। এর জন্য কি করতে হয়? আমি কিন্তু একদম সাধারণ কৌশলগুলো আপনাদের বলছি। এর জন্য নিত্যদিন হাঁটাহাঁটি করতে হবে আপনাকে। বলবেন মহারাজ আমি তো দৌড়াতে পারবো না, ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, সব বুঝলাম, কিন্তু আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে। এটাকে কম্প্রোমাইজ করলে চলবে না। যতটুক সময় 24 ঘন্টার মধ্যে 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে সারাদিনে। কিন্তু বলছি এক নাগাড়ে নয়, সারাদিনে আপনাকে 1 ঘন্টা হাঁটাহাঁটি করতেই হবে। এটা করলে কি হয়? শরীরের নাভির নিচে যে অপান বায়ু থাকে সেটা ঠিকভাবে কাজ করতে পারে, অর্থাৎ শরীরের বর্জ্য পদার্থগুলোকে ঠিকভাবে বাইরে নির্গত করে দিতে পারে, বের করে দিতে পারে। আমাদের শরীর একদম ফ্রেশ থাকে। 3 নম্বর বায়ুর নাম হলো সমান। সমান বায়ুর অবস্থান কোথায়? সমান বায়ু থাকে নাভির উপরে, অর্থাৎ শরীরের মধ্যভাগে। এই সমান বায়ুর কাজ কি? সমান বায়ুর কাজ ভীষণ গুরুত্বপূর্ণ। সমান বায়ু কি করে? যেহেতু নাভির উপরে থাকে শরীরের মধ্যভাগে, ওর অবস্থান হলো পাকস্থলীতে। আর কি করে? আমাদের হজমে সাহায্য করে। এই যে সারাদিন খাদ্যরূপ মেশিনের দ্বারা আমাদের খাদ্য গ্রহণ চলতে থাকে, টুকটাক মুখ চলতেই থাকে, এই যে এত কিছু আমরা ক্রমাগত মুখের মধ্যে দিয়ে পাকস্থলীতে দিচ্ছি, সেটাকে হজম করতে হবে। তো হজম করানো এবং হজম করানোর পর সেটা শরীরে সর্বত্র প্রেরণ করা, সার্কুলেট করা, এই কাজটা করে সমান বায়ু। কিন্তু সমান বায়ু যে কাজ করে, তার জন্য সমান বায়ুকে কাজ করার জন্য একটা সময় দিতে হয়। আপনি যদি অনবরত পাকস্থলীর মধ্যে খাদ্য দিতে থাকেন, সমান বায়ু কাজ করতে পারে না। তার কাজ করার জন্য জায়গা দিতে হয় পাকস্থলীর মধ্যে। বললেন মহারাজ ওইটা তো খুব মুশকিল, জায়গা কি করে দেব? যতক্ষণ না পাকস্থলী একদম ভর্তি হয়ে যাচ্ছে ততক্ষণ তো ছাড়বো না। নিমন্ত্রণ বাড়িতে গেলে শেষ রসগোল্লাটাও মুখে করে নিয়ে আসবো, তবুও ছাড়বো না, এটাকে একদম লোড করে দেব। এরকম করলে সমান বায়ু কি করে কাজ করবে? তাকে কাজ করার জন্য জায়গা দিতে হবে।
সেই জন্য মেডিকেল সায়েন্সে বলে, চিকিৎসা শাস্ত্রে, যে কখনো একদম পাকস্থলী ভরে খাওয়া দাওয়া করতে নেই, কিছুটা জায়গা দিতে হয় যাতে সমান বায়ু কাজ করতে পারে, হজমে সাহায্য করবে এবং সেটাকে শরীরে সর্বত্র সার্কুলেট করে দেবে। সেই হজমের পরে যে শক্তিটা আসে সেটা, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো উদান বায়ু। উদান বায়ুর অবস্থান কোথায়? উদান বায়ু থাকে কণ্ঠনালীতে, এই কণ্ঠনালীতে, আচ্ছা গলার মধ্যে, আর থাকে মস্তিষ্কে, মাথায়। এই উদান বায়ু কি কাজ করে? কথা বলা, গান করা, ঢোক গেলা এবং সেই সঙ্গে মস্তিষ্কের সমতা বজায় রাখা। কত গুরুত্বপূর্ণ কাজ করে দেখুন। কথা বলা, বলবেন মহারাজ এইটা তো কথা বলার কাজ, এটা তো অনবরত চলতেই থাকে আমাদের। তারপরে গান করা, এটাও হয়। সেই সঙ্গে ঢোক গেলা, আমাদের যে ঢোক গিলতে হয় গলার মধ্যে অসুবিধা হলে সেটাকে সুবিধা করার জন্য সেটা চলতে থাকে। এবং সেই সঙ্গে কি হয় বলছে, সেই সঙ্গে আমাদের স্মৃতি শক্তি ধারণে মস্তিষ্কের যে কাজ সেটাও উদান বায়ু সাহায্য করে। তাহলে এগুলোর মধ্যেও সমতা বজায় রাখতে এই উদান বায়ুর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই অনবরত কথা বললে উদান বায়ু কাজ করতে পারে না। অনবরত গান করে গেলে একটা সময়ের পর উদান বায়ু কাজ করতে পারে না। এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। সেই জন্য কোনো কিছু অতিরিক্ত করা যাবে না, একটা সময় তাকে দিতে হবে। সকালে কিছুক্ষণ হলো গ্যাপ দিতে হয়, আবার করলেন গ্যাপ দিতে হবে। অর্থাৎ এই উদান বায়ু বা সমান বায়ু, অপান বায়ু, যেই বায়ুর কথাগুলো বললাম এতক্ষণ, তাদের সবাইকে কাজ করার জন্য সময় দিতে হবে এবং অতিরিক্ত চাপ তাদের উপরে দেওয়া যাবে না। এটা উদান বায়ুর কাজ আমরা জেনে নিলাম। বেশি কথা নয়, যতটুক প্রয়োজন সেরকম কথা বলা, গানও যতটুক, সকালবেলা বেশ কিছুক্ষণ করে নিলেন, আবার সন্ধ্যাবেলা, অর্থাৎ সময় দিতে হলো গলার মধ্যে তার কাজ করার জন্য এবং মস্তিষ্কের চিন্তা ভাবনা। এবার লাস্টে আসছে ব্যান। ব্যান বায়ুর কাজ কি? ব্যান বায়ু হলো সারা শরীর জুড়ে এর অবস্থান। ব্যান বায়ু কি করে? সারা শরীরে রক্ত এবং শক্তির সঞ্চালনে সহায়তা করে। শরীরে যে রক্ত সঞ্চালিত হচ্ছে একদম পায়ের নখ থেকে শুরু করে মাথার চুলের গোড়া পর্যন্ত, এই যে ক্রমাগত রক্ত সঞ্চালিত হচ্ছে হৃৎপিণ্ড থেকে, সেটার সঞ্চালনে এবং শরীরের সর্বত্র শক্তি সঞ্চালনে এই ব্যান বায়ু সাহায্য করে। ব্যান বায়ু একটি অধিক অধিক হলেই শরীরের গন্ডগোল শুরু হয়ে যায়, শক্তি পাওয়া যাচ্ছে না, রক্ত চলাচল হচ্ছে না, সেখানে নানা রকম অসুবিধা হয়ে যাচ্ছে এগুলো। তাই এই যে 5 বা পঞ্চ প্রাণবায়ু, এগুলোকে একত্রে পঞ্চ প্রাণবায়ু বলে। প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, এগুলোর গুরুত্ব কতটা আমাদের শরীরে আজকে আপনারা জেনে নিলেন। এগুলোর সমতা বজায় না রাখলে না ভালোভাবে আপনি জপ করতে পারবেন, ধ্যান করতে পারবেন, পূজা করতে পারবেন, প্রার্থনা কিচ্ছু করতে পারবেন না, আর সেই সঙ্গে ধ্যান তো হবেই না। তাই ধ্যান করতে হলে এই পঞ্চ প্রাণবায়ুকে আগে সমতার মধ্যে আনতে হবে। এগুলোর ব্যালেন্স না করতে পারলে কখনো মন স্থির হয় না। তাই ভগবান বললেন, সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে। এগুলোকে কি করতে হবে? একসঙ্গে। এর পরের লাইনে বলে দিলেন, এর পরের লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা কি জানবো আমরা। ভগবান এই গীতার জ্ঞান যোগের 27 নম্বর শ্লোকের মধ্যে প্রথম লাইনে যেই কথাটা বলেছেন সেটা আমরা আজকে ডিটেলসে বুঝলাম। বিশেষ করে আমাদের পঞ্চ প্রাণবায়ু, তাদের কথা জানলাম।
ভগবান এই পঞ্চ প্রাণবায়ুর কথা যে বলেছেন তার কারণ নিশ্চয়ই একটা কিছু ছিল। কারণটা হলো এই যে এই পঞ্চ প্রাণবায়ুর কথা বেশিরভাগ মানুষেরই অজানা। হয়তো তারা নামটা জানে, কিন্তু এদের যে কর্ম, এরা যে কতটা গুরুত্বপূর্ণ মানব শরীরের জন্য, আর এদেরকে সংযম করলে বা এদের কন্ট্রোলে রাখলে, এদের সমতা রাখলে এই পঞ্চ প্রাণবায়ু যে মানুষকে যেমন শারীরিকভাবে সুস্থ সবল রাখে, তেমনি আধ্যাত্মিকতার দিক থেকেও অনেক উচ্চ স্তরে বা অনেক উন্নত স্তরে পৌঁছে দেয়। কারণ শাস্ত্রের কথা হলো শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। এই শরীরের দ্বারাই আপনাকে এই আপনার নিত্যদিনের যে ধর্ম পালন, এই কর্তব্য কর্ম, এগুলো সব করতে হবে। তাই শরীর যত বেশি সুস্থ সবল থাকে তত বেশি আপনি কর্তব্য কর্ম ঠিকঠাক করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার আধ্যাত্মিক কর্ম ভালোভাবে করতে পারবেন। জানবেন এমন অনেক ঘটনা থাকে বা এমন অনেক দিন থাকে বা প্রায় দিন এরকম হয়, আপনি হয়তো শারীরিকভাবে আপনি সুস্থ বোধ করছেন, জাগতিক কর্তব্য কর্ম মোটামুটি করে ফেলতে পারছেন, কিন্তু যেই আধ্যাত্মিক কর্ম করতে যাচ্ছেন আপনার শরীর দিয়ে আর পেরে উঠছেন না, করতেই পারছেন না। বেশিরভাগ দিনই দেখবেন ভালোভাবে জব হচ্ছে না, ভালোভাবে পূজা হচ্ছে না, ভালোভাবে সন্ধ্যা বন্দনা করতে পারছেন না, এক জায়গায় চুপচাপ বসে শান্ত হয়ে কিছু চিন্তা করতে পারছেন না। কারণ শারীরিক অসুস্থতা, শারীরিক অস্থিরতা, শারীরিক অসুবিধা। সেই জন্য আধ্যাত্মিক জীবন ভালোভাবে পালন করতে হলে প্রত্যেক ভক্ত মানুষকে, প্রত্যেক সাধক সাধিকাকে, প্রত্যেক এই সাধু সন্ন্যাসীকে, সবাইকেই এই পঞ্চবায়ুর যে পঞ্চ প্রাণবায়ুর যে কথা আমি বললাম সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করে জেনে তার মধ্যে সংযম আনতে হবে, সমতা আনতে হবে। তবে নিত্যদিন খুব ভালোভাবে মন ভরিয়ে সাধন ভজন করা যাবে এবং এতে দিনের পর দিন আধ্যাত্মিক উন্নতি হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।